হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর পেজ লেআউট। এই পেজ লেআউট সম্পর্কে এখানে আলোচনা করব। পেজ সেটআপ আপনি কিভাবে দেবেন, পেজের বর্ডার কিভাবে দেবেন, পেজের সাইজ কিভাবে নেবেন এবং পেজটি কোন মাপের হবে সেটি এখানে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পর এরকম অপশনগুলি পাবো। এই রিবনে দেখুন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট। এই পেজ লেআউটের এখানে এসে আমরা মার্জিন কিভাবে নেব, ওরিয়েন্টেশন কিভাবে করব এগুলি দেখব। তো শুরু করি। এই ফাইলে আমাদেরকে যেতে হবে। ফাইলে গিয়ে আমরা একটি নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। দেখুন ক্রিয়েট করার পর দেখুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসলো। এখন এটি আমাদের এই পেজটি কোন মাপের হবে। তো আমরা এই পেজ সেটআপে গেলাম, যাওয়ার পর মার্জিন, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে। এইভাবে দিলে আমরা দেখুন পেয়ে গেলাম। তো পোর্ট্রেট করলে এইভাবে, ল্যান্ডস্কেপ করলে এইভাবে পাবো। সাইজ যদি আমরা ধরুন A4, পেজটি A4 হয়ে গেল। এখন কলাম যদি করি, ধরুন 3টি কলাম নিলাম, দেখুন 3টি কলাম হয়ে গেল। আবার যদি মনে করি যে আরও কিছু কলাম বাড়াবো, দেখুন বাড়াতে পারবো। তো এভাবে আমরা এই পেজ লেআউটের কাজগুলি করতে পারি। তো আমরা মার্জিনে যাই আগে। মার্জিনে গিয়ে দেখুন আমরা যেহেতু এইটি মাপ নিয়েছি, আবার আমরা যদি মনে করি কাস্টম মার্জিন, এখান থেকে আমরা এটি কমা বাড়া করে, দেখুন কমা বাড়া করে আমরা এই পেজ সেটআপ করে নিতে পারি। সেটি পোর্ট্রেট যদি করি পোর্ট্রেট হবে, আবার ল্যান্ডস্কেপ করলে ল্যান্ডস্কেপ হবে। তো পোর্ট্রেটে রাখলাম, দেখুন পোর্ট্রেট হয়ে গেল। আবার তো মার্জিনের এই কাজগুলি দেখলাম। এবারে ওরিয়েন্টেশন আমরা সরাসরি এখান থেকে ল্যান্ডস্কেপ করতে পারি, আবার এখান থেকে পোর্ট্রেট করতে পারি। এখন সাইজ, এখানে A4 ইন্টারন্যাশনাল পেজ দেওয়া রয়েছে। আমরা চাইলে এইগুলি ধরুন লিগ্যাল করতে পারি। A3 পেজটি A3 নিতে পারবো। তো সচরাচর A4 পেজটি আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। এখন কলাম এইগুলি তো দেখালাম, দেখুন 3টি কলাম করলাম। এখন ব্রেকগুলি আমরা দেখে নেব। এখন চলুন ওয়াটারমার্ক। তো এটিতে যাওয়ার আগে এখানে আমরা দেখুন পেজ সেটআপ ডায়ালগ বক্স, এখানে গিয়েও আমরা পেজটি সেটআপ দিতে পারি। এইভাবে আমরা এটি বাড়া কমা করে সেটি নর্মাল না সেটি পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ এখান থেকে আমরা করতে পারবো। তো এখন যাব আমরা এই ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কে গেলে এখানে যে স্যাম্পলগুলি দেওয়া রয়েছে আমরা এইগুলি ক্লিক করলে দেখুন এই চলে আসলো ওয়াটারমার্ক। আর যদি মনে করি ইন্ডিভিজুয়াল অর্থাৎ কাস্টম ওয়াটারমার্ক দিই, তাহলে এখানে ক্লিক করে আমরা এই স্যাম্পলের জায়গায় এইটিকে তুলে দিয়ে, ধরুন আমি RKL ICT STUDIO স্টুডিও, দেখেন এটি লিখে আমি এই কালার, যে কোনো কালার নিয়ে আমি এটি ওকে করে দিতে পারি। দেখুন RKL ICT স্টুডিও। তো এটি হলো। এখন পেজ কালার, আমরা যদি পেজের কালার দিই, তো এটিকে কেটে দিলাম। আমরা যদি এই পেজটিকে লেখার পর কালার দিই, ধরুন এই কালার দেবো, কালার দিলে আমরা এখানে এই কালার, দেখুন কালার, যে কালার নেব সেই কালারটি আমরা দিয়ে আমরা ক্লিক করলে পেজটি সেই কালার ধারণ করবে। এখন ধরুন পেজ বর্ডার, আমরা পেজ বর্ডার কিভাবে দেব, দেখুন এখানে নাম, এখানে এই বক্সে ক্লিক করলাম, করার পর এখানে অনেকগুলি পেজ বর্ডার দেওয়া রয়েছে। তার মধ্যে ধরুন আমি এটিতেই ক্লিক করলাম, করার পর ওকে করলাম, দেখুন পেজ বর্ডারটি হয়ে গেল। তো এটি গেল পেজ বর্ডার। এখন পেজ বর্ডার যদি মনে করি যে আরও অনেক কিছুই দেব, দেখুন এই যে এখান থেকে আমরা এই ধরনের এই সিম্বলের যে বর্ডারগুলি রয়েছে আমরা সেগুলি দিতে পারি। দেখুন এখানে আমি
ধরুন এই বর্ডারটি দিয়ে দিলাম, ওকে করলাম, দেখুন এটি হয়ে গেল। তো পেজ সেটআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হলো এখানে এই ফাইলে চলে গেলাম, যাওয়ার পর আবার নিউ পেজ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট, এটি করার পর আমরা পেজ লেআউটে গেলাম, যাওয়ার পর মার্জিন নেব, ওরিয়েন্টেশন এগুলি নেওয়ার পর অথবা এখান থেকেও আমরা পেজ এর এই স্কেলটি কমা বাড়া করে নেব এবং এখান থেকেও আমরা এই যে পেপার, কোন পেপার নেব সেটি নিতে পারবো। লেআউট আমরা কোন পেজ নেব সেটি এখানে দেওয়া রয়েছে। এটি ওকে করার পর আমরা এই যে দেখুন প্যারাগ্রাফ, এখানে দেখুন লেফট 0, রাইট 0, এখানে 0, এইখানে 10 পিটি, অর্থাৎ এইখানে দেওয়া রয়েছে স্পেসিং আফটার, অর্থাৎ আমরা একটি লাইন লিখব, লেখার পর আরেকটি লাইনের স্পেসটি এই 10 পিটি পর্যন্ত চলে যাবে। দেখুন আমি লিখতেছি টু LICT এটি লিখলাম। লেখার পর এটির পরে ইন্টার চাপ দিলাম। তো ইন্টার চাপ দেওয়ার পর দেখুন এইখানে যে এই যে লেখার যে স্পেসটি রয়েছে এটি কিন্তু 10 পিটি রয়েছে। তো এইটি আমরা পেজ সেটআপ দেওয়ার সময় অবশ্যই কি করব, এখান থেকে গিয়ে আমরা এইটিকে 0 করে দেব অথবা এখান থেকে আমরা 0 করে দেব। করার পর আমরা এখান থেকে ওকে করব। দেখুন এটি করার পর দেখুন পরের আবার ওই কাটচাপ দিলাম, দেখুন কত দূর চলে আসলো। এখন এটিকে আন্ডু করে দেখাচ্ছি। দেখুন পূর্বেরটি ছিল এইটি, দেখুন আবার এখানে এন্টার চাপ দিলাম, দেখুন কত দূর। আর এখন যেটি করব, এইটি দেওয়া রয়েছে, আমরা 10 পিটিটিকে দেখুন স্পেসটি কমাই দিল। তো এই নিউ পেজটিকে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব সেটি হলো এইখান থেকে এই যে অ্যালাইন দেওয়া রয়েছে, তো অ্যালাইনটি কিভাবে করতে হয়, ধরুন এখানে এই যে এইটি আমি সিগনেচারটি এখানে ইনসার্টের মাধ্যমে নিয়েছি, এই ইনসার্টের মাধ্যমে পিকচারের মাধ্যমে নেওয়ার পর এটি এখানে রয়েছে। তো আমরা পেজ লেআউটে এই ক্লিক করার পর আমরা কি করব, এটিকে যদি আমরা অ্যালাইনমেন্ট করি, দেখুন অ্যালাইনমেন্ট অর্থাৎ এই যে এইটিকে সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট যদি আমরা করি, এইটাকেও করতে পারি অ্যালাইনমেন্ট, দেখুন রাইট চলে গেল। আবার যদি এখানে সেন্টার করি, সেন্টারে থাকবে, লেফট করলে লেফটে থাকবে। এখন এইটিকে আমরা রোটেট করব। রোটেট করার জন্য দেখুন এখানে দেওয়া রয়েছে এই রোটেট কত ডিগ্রি থেকে, দেখুন এই যে দেখুন আমরা আরও এখানে অনেকগুলি দেওয়া রয়েছে টেক্সট র্যাপিং। তো এটি আমরা এখানে এই পিকচারটির উপরে রাইট বাটনে, পিকচার উপরে ধরে রাইট বাটনে ক্লিক করলেও দেখুন টেক্সট র্যাপিং, ফরম্যাট পিকচার, সাইজ অ্যান্ড পজিশন। তো এখান থেকেও আমরা এগুলি করে নিতে পারি। তো এই ছিল করে নিতে পারি। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি, দেখুন এখানে দুইটি পেজ রয়েছে, আমরা আরেকটি পেজ নেব। তো এটি পোর্ট্রেট আকারে রয়েছে, আমরা এখন ল্যান্ডস্কেপ করব। এখানে পোর্ট্রেট, আবার এখানে ল্যান্ডস্কেপ। তো এটি করতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে, পেজ সেটআপ এখানে গেলাম, যাওয়ার পর আমরা এই যে সেটআপ ডায়ালগ বক্স এখানে ক্লিক করব। করার পর আমরা এই পেজটি পাবো, এরকম পেজটি পাবো। পাওয়ার পর আমরা এখান থেকে দেখুন এই যে এটি দেওয়া রয়েছে, এখানে ল্যান্ডস্কেপ করলাম, করার পর এইভাবে আসে এই যে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে ওকে করলাম। দেখুন এটি পোর্ট্রেট আকারে রয়েছে আর এটি ল্যান্ডস্কেপ আকারে রয়েছে। তো এটি অনেক সময় একই সাথে ব্যবহার করার প্রয়োজন পড়লে আমরা এভাবেই পেজ সেটআপটি নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।